আওয়ামী লীগ শুধু কোনো দল নয়, বরং একটি আদর্শ লালন করে। আর তাদের আদর্শগুলোর মধ্যে প্রধান আদর্শ ক্ষমতায় গেলে ভারতকে বাংলাদেশ সঁপে দেওয়া, এবং যে আদর্শ সবচেয়ে ভয়ঙ্কর তা হলো এদেশ তারা নিজেদের দাবি করলেও প্রকৃতপক্ষে এ ভূমিকে তারা অবৈধ মনে করে। তারা তাদের আদর্শের সাথে কয়েকটি বিষয় এমনভাবে সম্পৃক্ত করেছে যা এদেশের সার্বভৌমত্বের ওপর হুমকি। যেমন তারা মনে করে এদেশকে ভারতের কাছে জিম্মি না করে এদেশকে শাসন করা অবৈধ, যার ফলে তারা ভারতের মতো ইসলামকে তাদের প্রধান প্রতিপক্ষ ভাবে, এবং তারা ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে সমস্ত কিছু বাস্তবায়ন করতে কোনো দ্বিধা বিভক্ত হয় না, এবং উগ্র হিন্দুদের ইসলাম কোপানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করে। আর উগ্র হিন্দুরাও হাতিয়ার হতে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই উগ্র হিন্দুরা আওয়ামী লীগকে সবচেয়ে বেশি প্রেফার করে। যখন হিন্দুদের একাংশ আওয়ামী লীগের প্রতি ঝুঁকে যায়, তখন সমাজের অধিকাংশ হিন্দুরা তাদের সাথে গা এলিয়ে দেয়। অধিকাংশ হিন্দু সমাজ ভাবতে থাকে হয়তো আওয়ামী লীগ তাদের একমাত্র অবলম্বন। তাই বলাই বাহুল্য, আওয়ামী লীগকে পৃথিবীর ইতিহাস থেকে মুছে ফেলতে হলে একমাত্র বিএনপি পারবে। কেননা তাদের নেতাকর্মী এবং আওয়ামী লীগের নেতাকর্মী প্রায় একই ধরনের। যেমন ধরুন চাঁদাবাজি, নারীবাজি, গুন্ডামি, এসবই তাদের এক পথ এবং একমত, এবং অনেকটা তাদের সুরও আওয়ামী লীগের মতোই। কিন্তু এটা এখন জোর দিয়েই বলা যায় বিএনপির সব নেতাকর্মী দেশদ্রোহী না, এবং চরম পর্যায়ের খারাপও না। তারা যেভাবে পারবে তা হলো জেলের বাহিরে যত মামলাহীন আওয়ামী পান্ডা আছে তাদেরকে বিএনপিতে নিয়ে নেওয়া, শুধু যারা হত্যাকারী তারা ব্যতীত। এবং আওয়ামী লীগের জেলা থেকে কেন্দ্রীয় পর্যায়ের একটি দেশদ্রোহীকেও অন্তর্ভুক্ত করা যাবে না। যদি করে তাহলে লিখে রাখতে পারেন আগামী দেশদ্রোহী এবং ফ্যাসিস্ট বিএনপি হবে। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।